परिसर में आयोजित स्वैच्छिक रक्तदान शिविर में कुल 100 यूनिट रक्त का संग्रह किया गया। इस आयोजन का मुख्य उद्देश्य समाज में मानव सेवा के भाव को प्रोत्साहित करना और जरूरतमंदों के लिए समय पर रक्त उपलब्ध कराना था। कार्यक्रम का उद्घाटन पुलिस प्रशासन के वरिष्ठ अधिकारी द्वारा किया गया। रक्तदान करने वाले सभी प्रतिभागियों को प्रमाण पत्र देकर सम्मानित किया गया, जिसमें उनके द्वारा किए गए इस मानवीय योगदान को सराहा गया। प्रमाण पत्र इस बात का प्रतीक है कि समाज के लिए किए गए छोटे छोटे प्रयास भी जीवन रक्षक सिद्ध हो सकते हैं। इस दौरान रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज के प्रभारी विकास दत्ता, पंजाबी मोड़ चौकी के प्रभारी करतार सिंह, बल्लभपुर चौकी के प्रभारी सौमेन बनर्जी, निमचा चौकी के प्रभारी बुद्धदेव गायन, तमाम पुलिस अधिकारी समेत स्थानीय लोग मौजूद थे। इस दौरान रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज के प्रभारी विकास दत्ता, पंजाबी मोड़ चौकी के प्रभारी करतार सिंह, बल्लभपुर चौकी के प्रभारी सौमेन बनर्जी, निमचा चौकी के प्रभारी बुद्धदेव गायन, सेकंड ऑफिसर शांति रंजन घोष, डॉक्टर एस माझी, समाजसेवी तापस तिवारी, रानीगंज शहर के तृणमूल अध्यक्ष रुपेश यादव, तमाम पुलिस अधिकारी समेत स्थानीय लोग मौजूद थे। আমাদের জীবনে আমরা অনেক কাজ করি, সব কাজ কিছু কর্তব্যবাবু হয় মানুষের উপকারে লাগে না, কিছু কিছু নিজেদের স্বার্থের কাজ করতে হয়, নিজেদের প্রচার প্রসার, নিজেদের উন্নতির অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করতে হয়। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করা হয়। এই রক্তদান হচ্ছে সেইরকম একটি কাজ, এবং আমি মনে করি জীবনে এটা শ্রেষ্ঠ কাজ। কারণ এই কাজের সঙ্গে স্বার্থ থাকে না, কে রক্ত বাঁচিয়েছে চিনতেও পারবে না, জানতেও পারবে না। এই নিঃস্বার্থ কাজটি যে তারা করলেন, তার জন্য তারা আমরা যারা স্বাস্থ্য বিশ্বাস করি তারা ঈশ্বরের ওদের আশীর্বাদ পাবেন। আর আজকাল রক্ত আমাদের পশ্চিমবঙ্গে এই ক্যাম্প ছাড়াও আমি প্রতিবারই বলি যে আমরা বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে দেখেছি যে হসপিটাল থেকে অনেক সময় আমাদের করা হয় এরকম এই ধরনের ব্লাড ডোনার সরাতে আছে। সভাপতি থানায় প্রচুর কর্মচারী থাকে, সিভিল ভলেন্টিয়ার, ভালো থাকে, এছাড়া আমাদের ইউনিফর্ম পুলিশ সদস্যরা আছেন। তো তাদের মধ্যে থেকে বিভিন্ন টাইপে কিন্তু এই হসপিটালগুলোতে পাঠানো হয়ে থাকে। বা কখনো কোনো মুমূর্ষ রোগী রক্তদান করা খুব মহৎ ব্যাপার। যারা রক্ত দিচ্ছেন প্রোগ্রামের আওতায় আমরা সারা বছর ধরে বিভিন্ন পুলিশ স্টেশন প্রোগ্রাম করে থাকি। আমি আস্তে আস্তে শুনছিলাম যে ডাক্তারবাবু বলছিলেন রাজনীতিতে এটা এই বছরের সেকেন্ড হয়ে গেছে। তো স্বভাবতই এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা পুলিশ যারা এইভাবে ডিউটি করি তারা এই ধরনের কাজে কতটা ইন্টারেস্টেড এবং কতটা রোল প্লে করি। তো স্যার আমাদের সাথে এটা যেটা বললেন আমাদের সরকারি উদ্যোগ। এখন এই গ্রীষ্মের মৌসুমে ব্লাডব্যাঙ্কগুলোতে রক্তের ঘাটতি হয়, আমাদের কাছ থেকে আমাদের সিটি স্যারের কাছ থেকে এনে গিয়েছিল অ্যাপ্রোচ দিয়েছিল যে আমাদের ব্লাড কম আছে এই সময়। ওই জন্য আমাদের আসানসোল ডেভেলপমেন্ট পুলিশ কমিশনারের প্রত্যেকটি একটাই উদ্দেশ্য যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। রক্ত দেওয়া মানে কি হচ্ছে, ধরো রক্তদান করছেন মানে যারা রক্তটা নিচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে, তার পরিবার বুঝতে পারবে যে কতটা ক্রাইসিসের মধ্যে একটা মানুষ থাকলে পরে অসহায় হয়ে যায় রক্ত না পেয়ে। তো সেটা যদি কিছুটা উপকার হয়, আমরা আমাদের রুটিন কাজ ছাড়াও এই কাজগুলো যেটা করছি সেটা যাতে কিছুটা উপকারে লাগে এবং আমরা যাতে আরো সমাজের কাছাকাছি যেতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই একটা উদ্দেশ্য। উদ্দেশ্যর কিছু নেই, এটা একটা সরকারি, আমাদের সরকারি কর্মচারীদের জন্য সরকারি একটা প্রকল্প, সেভাবেই আমরা কাজ করি ব্যাপকভাবে। এবারের জন্য এটা একটা হচ্ছে মহিলা, আমার মহিলা পুলিশ কর্মী এবং অন্য যারা আছে পুলিশ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज।